ডেইলি ফান্ড স্কিমে হাবড়ার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের এজি কলোনি এলাকার বাসিন্দা গৌতম মণ্ডল ও তার দুই ছেলে প্রায় 7-8 বছর ধরে হাবড়া অশোকনগর পার্শ্ববর্তী এলাকায় ডেইলি ফান্ড চালাতেন। হাজার হাজার টাকা সঞ্চয় করতেন, বছর শেষে সুদ সহ ফেরত দিতেন। হঠাৎ 30শে নভেম্বর থেকে বেপাত্তা বাবা ও দুই ছেলে। প্রায় 15,000 মানুষের ডেইলি ফান্ড চলত তাদের কাছে। সর্বস্ব খুইয়ে পুলিশের দ্বারস্থ শতাধিক মানুষ। হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের। প্রায় 15,000 মানুষের কাছ থেকে 30 কোটি টাকার মতো প্রতারণা করেছে এই মুহূর্তে। অভিযুক্তরা পলাতক। কষ্ট করে মাসে মাসে টাকা সঞ্চয় করত আর ফেরত পাবে না জেনে মানসিকভাবে ভেঙে পড়ে মানুষ। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। তবে প্রশ্ন উঠছে, এই বাংলায় সারদা রোজভ্যালির মতো ঘটনার পরেও ব্যাংকের ওপর আস্থা না রেখে কিভাবে সাধারণ মানুষের ওপর আস্থা রাখছে সাধারণ মানুষ। আমরা এখানে এসেছি ইতিনা কলোনির বাসিন্দা গৌতম মণ্ডল এবং তার দুই পুত্র গৌরব মণ্ডল এবং চণ্ডল মণ্ডল ডেলি বইয়ের বিজনেস করতেন। এখানে আমরা অশোকনগর বাসিন্দা প্লাস আদার্স বিভিন্ন বাসিন্দা, গোলবাজার, কল্যাণগড়, খোসদেলপুরের বাসিন্দারা এখানে সমবেত হয়েছি। তারা যে ডেলি বইয়ের বিজনেস করতেন, সেই ডেলি বই ফান্ডের টাকা আজকে অনেকে ম্যাচুরিটি দেওয়ার কথা ছিল। যারা ম্যাচুরিটি আনতে গিয়েছিল দেখছে যে তারা কেউ বাড়িতে নেই, তারা 3 ছেলে পালিয়ে গেছেন এবং তাতে এমনকি তাদের ফোনগুলো সব বাবা এবং দুই ছেলে এবং তাদের ফোনগুলো সব বন্ধ রয়েছে। সারাদিন অপেক্ষা করার পর ওখানে আমরা 500-700 লোক সমাবেত ছিলাম। তারপর ওখান থেকে থানায় ফোন করা হয়েছিল। স্যাররা গিয়ে ওখানে ওদেরকে ওনার গৌতম মণ্ডলের শাশুড়ি এবং প্লাস তার পুত্র গৌরব মণ্ডল তার ছেলে বউকে আটক করে পুলিশ এখন হেফাজতে রয়েছেন, নিয়ে এসছেন। এবং আমরা চাই এখানে তারা আমরা তাদের ফোনটা বন্ধ, মানে তারা 3 বাবা ছিল, তারা বাড়ির লোককেও কিছু বলতে পারছে না। সেখানে সেটা আমাদের ভাবনার বিষয় যে বাড়ির লোক যারা 2জন রয়েছে, 2 মহিলা, তারা বলছে আমরা এই সম্বন্ধে কিছু জানি না, আমাদেরকে কিছু বলে যাই। এরকম ধরুন হাজার হাজার বুকের বই হবে। টোটাল খোসদেলপুর, গুমা খোসদেলপুর কোটি কোটি টাকা, কারো 5 লাখ, কারো 7 লাখ, কারো 1 লাখ, কারো 2 লাখ, কারো 50,000, কারো 20,000। আমার টোটাল রয়েছে 1,25,000 টাকার ম্যাচুরিটি। আমাকে গত দিন দেওয়ার কথা ছিল, মানে আগামী দিন দেওয়ার কথা রয়েছে। আজকে আমিও সবার কাছে জেনে গিয়ে দেখি তারা কেউ বাড়িতে নেই। এই মুহূর্তে আমরা প্রশাসনের কাছে জানিয়েছি। প্রশাসন আমাদেরকে বলেছে তাদেরকে আটক করে নিয়ে আসা হয়েছে। এখন তারা আমাদেরকে এখানে থাকতে বলেছে। কি সিদ্ধান্ত হয় প্রশাসন আমাদেরকে জানাবে, তারপরে সেটা সমবেত হবে। এবং আমরা চাচ্ছি আমরা সুস্থভাবে যাতে টাকাটা হয় ফেরত পাই। সেই গরিব মানুষ দিন আনা দিন খাওয়া এবং দোকানদার ভাই চাষ করে, কেউ দিনমজুরে কাজ করে, তারা যেন মানে টাকাটা মানে ফেরত পায় এবং যাতে সবাই সুস্থভাবে টাকাটা যেন পায় কোনো ইসের মাধ্যমে, তাই সেইভাবে আমাদের কামনা। আমি একটু হকারি করি অশোকনগর প্ল্যাটফর্মে। ওখানে বসে বসে আমি টাকা জমাই। রোজ ডেলি স্কিমে একটা বই করা আছে, সেই টাকা জমাই আমার প্ল্যাটফর্মে। একটু দোকানদারি করি, এটা ঝুড়ি পেতে বসি। হ্যাঁ, তো ওইভাবে কালেকশনে রোজ যেত, তাই বাবার সেইভাবে আস্তে আস্তে করে একটু পয়সা জমাতাম ওখানে। রোজ আমার 300 টাকার বই ছিল। 300 টাকার বইতে তো আমার ওখানে জমবে তোমার 1,20,000 টাকার মতো জমবে বছরে। বই প্রায় ম্যাচুরিটির কাছে। দুশ্চিন্তা মানে আমি এখন চোখের ভাষাত কিছু বলতে পারবো না যে কী দুশ্চিন্তা আমি আছি। আমার মতন একটা মেয়ে ছেলে মানুষ ওইভাবে টাকা জমিয়ে সেই টাকা যদি এভাবে আমি না পাই, তাহলে আমি কী করবো? আমার শেয়ানা মেয়ে ঘরে, আমি জানি এই টাকাটা জমিয়ে আমি মেয়ের বিয়ে দিতে পারবো, 2টো জিনিস করতে পারবো, সেই আশাতে তার কাছে আমি টাকা জমিয়েছি। এখন আমি সেই চিন্তা, আমার তো ঘুম নষ্ট হয়ে গেছে। এখন যেভাবে টাকাটা পাই আপনাদের মাধ্যমে দেখেন, যদি কোনো রকম আপনার সাহায্য করে আমার টাকাটা, আমাদের কেন আমাদের প্রত্যেকটা মানুষের জন্য সেইভাবে, হ্যাঁ সেইভাবেই টাকাটা গুছানো ওর কাছে। সেই স্বপ্ন দেখে আমি টাকাটা স্বপ্ন করে টাকাটা গুছিয়েছি ওর কাছে। এখন তো বাড়ি গিয়ে দেখি কেউ বাড়িতে নেই। বড় বৌমাটা ছিল, আজকে তুলে নিয়ে এলো থানা থেকে। আমাকে এই বইতে আমাকে পেয়ে 8 লাখ টাকা পাই, কিন্তু আমার বই নিয়ে এসেছি আমি 4 লাখ টাকা। এখানে ধরুন 4 লাখ টাকা পার ডে আমি দিই, মানে দোকানদারি করি আমি নিজের দোকান। পার ডে 2,000 টাকা করে, মানে 4টে পয়েন্ট, মানে 2 লাখ মানে 500 টাকার বই হয়। 500 টাকার বই আমার ম্যাচুরিটি হলে প্রায় করবো 8 লাখ টাকা। দুশ্চিন্তা তো আছেই, খুব আছে। দেখুন আমার নিজস্ব হোটেল আছে, খাবারের দোকান, পুরো টাকাটাই আমি রাখতাম ওখানে। কারণ হ্যাঁ টাকাটাই রাখতাম। তা এখন আমাদের ব্যাংকে টুকটাক করে রাখতাম ঠিকই, কিন্তু খরচ হতো, যেটা 1 ক্লিন পেলে টাকাটা আমার কাজে লাগতো।
সেই সব করে টাকাটা আমার রাখা হয়েছিল, ভেবে কিছু করব। এই সামনে ম্যাচুরিটির ডেট চলে এসেছে, আর কদিন বাকি। হ্যাঁ পালিয়েছে, 3 দিনই পালিয়েছে, কাউকেই পাচ্ছে না। আগে শুনলাম বড় ছেলে, হ্যাঁ বাবা 2 ছেলে, বড় ছেলে কদিন আগে পালিয়েছে। আবার 2-1 দিন আমি জিজ্ঞাসা করছিলাম আমরা, তা বলেছে আমাদেরকে না কোনো অসুবিধা নেই, আমি তো আলাদা ব্যবসা করি, ঠিক আছে ছোটো ছেলে বললো। এবার আজ সকালবেলা শুনছি আমি বাবা ছেলে সবাই পালিয়েছে একসাথে। এখন বাড়িতে দেখলাম 2জন মহিলা আছে, মহিলাকে আমি সেটা চিনি না 2জনকে আমি। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।